কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতেছে, বলো গো আমিনা, তুমি একজন ভাগ্যবতী নারী, ভাগ্যবতী নারী। আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে কে গো আপনি? আমি তো ভাগ্যবতী নারী, আপনি কে বলুন না। বলে আমার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আমিনা, তবে শোনো গো, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হবে আখেরি জামানার নবী, তিনি হবেন সারা জাহানের নবী, তুমি হবে তিনার মা জননী। এই বাবাজি কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতে, বলো গো আমিনা, তুমি একজন ভাগ্যবতী নারী, তুমি একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভেতে যে সন্তানটা আছে তিনি সাধারণ কোন ছেলে নয়, তিনি হচ্ছেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মাসে মাসে নবীগণেরা হযরত মা আমিনাকে জানায়া দিত, কিন্তু মা আমিনার গর্ভে জামান নবী ছিলেন, বাবা মা আমিনা পর্যন্ত বুঝতে পারত না। আর কিছু মানুষ বলছে যে নবী আমাদের মতো, কি গো বলে না? আচ্ছা নবী কি আমাদের মতো মানুষ? আমাদের মতো নয়, নবী হচ্ছে আমাদের থেকেও আলাদা, ঠিক না বাবা? যে মুসলমান সোনামানিকেরা এইরকম ভাবে মাসে মাসে বলতে, বলো গো বিবি আমিনা, তোমার গর্ভেতে এমন একজন পুত্র সন্তান আছে, সারা দুনিয়া হবে তিনা দিওয়ানা। বেরাদার এইরকম ভাবে দিন জারাত আছে। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে বালতি করে নিয়ে বাবাজি ইন্দারাতে পানি আনতে যাবে। বাবা ইন্দারাতে পানি আনার জন্য হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতিটা নিয়ে বাবা টুকটুক টুকটুক করে চলতে লেগেছে। বাবা এদিকে কিছু ইহুদি নারীরা মনে মনে বলতেছে, বলো শোনো, ওই দেখো আমিনা হাতে বালতি নিয়ে পানি আনতে যাচ্ছে ইন্দারাতে, আমরা তো পানি আনতে গেলাম পানি পেলাম না, আমরা অপমান হয়ে ঘুরে এসেছি, আমরা আমিনাকে মানা করব না, আমিনা কুয়া পর্যন্ত যাবে, অপমান ঘরে ঘুরে আসবে, বুঝবে কতই না কষ্ট, কেউ তোমরা কিছু বলবে না। হযরতে মা আমিনা বালতিটা করে নিয়ে বাবা ওই ইহুদি নারীদের সামনে দিয়ে চলে যায়। ইহুদি নারীরা বলতেছে, বলো ওগো আমিনা কোথায় যাও? বলে ইন্দারায় পানি আনতে যাব। বলে তাই নাকি? ওই আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বোনেরা ঠিক আছে, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। এই নারীগুলো বলতেছে, বলে আমিনা তুমি পানি পাবে না, তুমি দিবা কেমন করে? মনে মনে গাইতেছে, আমিনা তোমার কাছে যখন আমরা পানি চাইবো তুমি দিতে পারবে না। ওগো আমিনা তুমি আমাদের কাছে অপমান হবাও। বিনাদন ইসলাম এ মা আমিনাকে, যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে যদি বাবা হাঁটতেন, বাবাতে যদি পায়ের তলাতে কাঁটা পড়ে যেত রে বাবা, ওই কাঁটাটা জানো গোলাপ ফুল হয়ে যেত। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে যদি পাথর পড়ে যেত, ওই পাথরটা জানো বাবাজি মোমবাতির মতো বাবা গলে যেত। আর আমাদের মা বোনেদের পায়ের তলাতে কাঁটা পড়লে কুটুস করে ফুটাইয়া দেয়। তাইলে বলো আমাদের ঘরের মা বোনেরা হচ্ছে আলাদা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আলাদা। কি গো বালতিটা করে নিয়ে ইন্দারাতে গেছি। ইন্দারাতে যাওয়ার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে
ডেকে বলো গো আমার জিবরিল, তবে যাও যাও যাও, যে ইঁদারার পানি এত তলে পড়ে আছে, তুমি তোমার একটা নয় দুটো নয়, ও জিবরিল আমিন তোমার 650টা ডানা বানিয়েছি আমি। কোন কিতাবে বলতেছে 600টা ডানা। মামা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো জিবরিল, তোমার একটা ডানার দ্বারাতেই এমন ভাবে একটা ঝাপটি দাও, ইঁদারার পানি যেন ওপরে চলে আসে। ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় মা জননী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ইঁদারার কাছে গেছে, বাবাজি ইঁদারার পানি এত তলে ছিল, বাবা এত তলে ছিল ইঁদারার পানি, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য বাবাজি মুসলমান উপরে পানি উঠে গেছে। পানিটা এক বালতি ভরে নিল, এক বালতি পানি ভরে নিল বাবা, আবার হরাম করে নিচে নেমে গেল। টুকটুক টুকটুক করে এক বালতি পানি নিয়ে বাবাজি চলে আসতেছে। আস্তে 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 ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা আমিনা, এরা ভাবছে, ইহুদি নারীরা ভাবছে আমিনা পানি পায়নি, আমিনা পানি পায়নি, চাহাবো অপমান হবে। কিন্তু মা আমিনার পানিতে একটা ঢাকনা ছিল বাবা, ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আসছিল। ইহুদিরা ভেবেছে পানি পায়নি। ইহুদিরা বলতেছে, ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা, তুমি আমাদেরকে কথা দিয়েছো এক গ্লাস করে পানি দেবা, পানি দেবাও। বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বোনেরা, তোমাদেরকে কথা দিয়েছি নিশ্চয় তোমাদেরকে পানি দেব। এ বাবাজি একটা বালতিতে যদি বাবাজি মুসলমান 12 গ্লাস যদি পানি তোলা হয়, ওই বালতি থেকে পানি কমবে না বাড়বে? বাবাজি মুসলমান আমাদের বালতির কথা বলছি, আমাদের বালতিতে যদি পানি হয় তাহলে কমে যাবে, কমবে না? বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন, বাবা সব নারীদেরকে এক গ্লাস করে পানি দিল। সব নারীর অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা ইঁদারায় পানি আনতে গেলাম পানি পেলাম না, পানি দেখাই পেলাম না, আর মা আমিনা গেল বালতিতে পানি ভরে নিয়ে চলে আসলো। এটার কারণটা কে? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বোনেরা বোনেরা, আমি গেলাম পানি ভরে নিয়ে চলে আসলাম। বিরাদার 12টা নারীদেরকে 12 গ্লাস পানি দিয়েছে। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নারীরা, এই আমিনা যেসা আমিনা নয়, আখেরি জামানার নবীর জননী, আখেরি জামানার নবীর মা, জীবন কোনদিন পানি কমবে না। আমার নবী তো রহমতের নবী, মায়ের গর্ভেতে আছে, তারই জন্য হযরতে মা আমিনার পানিতে বরকত বেড়ে গেছে। তাইলে বোঝুন নাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বালতিতে করে পানি নিয়ে যখন বাবা বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বৌমা আমিনা, তুমি টেনশন করো না, করো না, তোমার গর্ভেতে এমন একজন আখিরি জামানার নবী আছে গো, তিনি হবেন সারা দুনিয়ার নেতা। ওই নেতাকে ভালোবাসো, দুনিয়ার নেতার ভালোবাসা হয়ে কিছু পাওয়া যাবে না। কি গো, দুনিয়ার নেতাকে ভালোবেসে কিছু পাবেন না রে ভাই। আবার নবী সারা দুনিয়ার নেতা, আবার নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমাদের দুনিয়ার নেতা হচ্ছে বাবা টাকা খাওয়া নেতা। কি গো, আমাদের দুনিয়ার সমাজের মানুষ হচ্ছে বাবাজি, এরা বাবাজি মিথ্যা বিচার করনে वाला, এরা হক বিচার করে না। সমাজের মানুষ হয়ে গেছে আলাদা। এখন সমাজের মানুষ কিভাবে বিচার করছে জানেন? যে বড় লোক
আর যে গরিব, গরিবের বিচার হচ্ছে আলাদা, আর বড় লোকের বিচার হচ্ছে আলাদা। আরে এত টাকার মালিক, আর বেটাকে কিছু বলা যাবে না, হ্যাঁ আপনি চলে যান। এদিকে বড় লোক কি করেছে বাবা, পকেটে 10,000 টাকা মুড়লের পকেটে ঢুকিয়ে দিয়েছে, খবরদার আমার বেটাকে অপমান করবেন না। 10,000 টাকা দিয়ে মুড়লের মুখ বন্ধ করে দিয়ে থিয়ে দিয়েছে। চলছে না, চলছে না? আর গরিব হলে বলছে 2 লাখ টাকা জরিমানা করো, 3 লাখ টাকা জরিমানা করো, 4 লাখ টাকা জরিমানা করো, মানে ওই টাকা যেন ওই খেতে পাই। হাইরে দুনিয়া, হাইরে দুনিয়া। দুনিয়ার নেতার পাগল হলে হবে না, আমরা পাগল হব কোন নেতা? কোন নেতা গো? আখেরি জামানার নবী, কিয়ামতের দিনও আমার নবী নেতা। আমার নবীকে যদি মোহাব্বত করে কবরে না যায়, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝেছেন? আসুন, দিন যায় রাত আছে বাবাজি, বহুত লম্বা ঘটনা। এদিকে রাত আর দিন, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে বাবাজি 55 দিন বাকি। কতদিন বাকি? 55 দিন বাকি। এদিকে বাবা আব্রাহা বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কাবা শরীফকে ধ্বংস করার জন্য এ আব্রাহা বাদশাহ কাবার পাশে বাবাজি একটা গির্জা ঘর বানালো। কেন? নবী দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তখনকার এই ঘটনাটা ঘটেছিল, ভালো করে বুঝবেন। তো যখন আব্রাহা বাদশাহ দেখলো যে আমি দেখছি কাবাতে অনেক হাজী সাহেবের হজ করতে এসে দেখছি অনেক টাকা পয়সা দিয়ে যাচ্ছে, তা আমি যদি একটা কাবার পাশে যদি একটা আমার গির্জা ঘর বানাই, তো হাজিরা এসে আমার গির্জা ঘরে টাকা পয়সা দিবে, আমার 2 পয়সা হবে। এই বলে আব্রাহা বাদশাহ কাবার পাশে আর একটা গির্জা ঘর বানিয়েছে। বাবাতে গির্জা ঘর বানিয়েছে, কে জানো আব্রাহা বাদশাহর ঘরে বাবাজি পেশাব পায়খানা করে দিয়েছে। কি করেছে? পেশাব পায়খানা করে দিয়েছে। আব্রাহা বাদশার কানে পৌঁছে গেল, হ্যাঁ গো আব্রাহা বাদশাহ, আপনি যে কাবার কাছে একটা গির্জা ঘর বানালেন, তো আপনার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। হ্যাঁ, আমার ঘরে গির্জা ঘরে পেশাব পায়খানা আজ দেখাচ্ছি। আব্রাহা বাদশাহ 1 পা 2 পা করে বাবা যে এসেছে, আসার পরে মক্কার সমস্ত মানুষদেরকে বলতেছে, বলে এই মক্কাবাসীরা, আমার গির্জা ঘরে তোমরা কে পায়খানা পেশাব করেছো, তাড়াতাড়ি করে বলো। বাবাজি কাউরে বাবা বলার ক্ষমতা নাই, কেউ বাবাজি বলল না। বেরাদার আব্রাহা বাদশাহ বলতেছে, এই আব্দুল মুত্তালিব তুমি কোথায় আছো? মক্কাবাসীরা বলতেছে, বলো আব্রাহা বাদশাহ, আমাদের হুজুর আব্দুল মুত্তালিব না, একটু জানো বাজারের দিকে গেছে, বাজারের দিকে গেছে। বলো তাই নাকি? বললা হাও। যখন বাবাজি কথা বলার পরে আব্রাহা বাদশাহ কি করলো, আব্দুল মুত্তালিবের যত উট বাকরি ছিল বাবা, আব্রাহা বাদশাহ উট বাকরি গুলোকে ধরে নিয়ে বাবা চলে গেল। বেরাদার আব্দুল মুত্তালিব টোটো করে মক্কাতে ঢুকতেছে। ঢুকার সময়তে বেরাদার ইসলাম মুআজ্জাসামানি কিরাম সমস্ত মক্কাবাসীরা বলে, হুজুর আপনার যতগুলো ছাগল বাকরি ছিল, উট ছিল, সব ধরে নিয়ে আব্রাহা বাদশাহ চলে গেছে। বলে কেন? বলে গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে, যতক্ষণ বিচার না করে দিবেন ততক্ষণ আপনার গরু এবং কিনা উট বাকরি জীবনও তারা ছাড়বে না। আব্দুল মুত্তালিব বলতেছি, বলে ঠিক আছে, আমি আব্রাহা বাদশার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করবো। বেরাদর ইসলাম মুআজ্জাসামানি কিরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, 1 পা 2 পা করে আব্রাহা বাদশার কাছে বাবা চলতে লাগলো। চলতে দেখতেছে আব্রাহা বাদশা একটা সিংহাসন চেয়ারে বসে আছে। আব্দুল মুত্তালিবকে দেখার পরে বাবা আব্রাহা বাদশা সম্মানে দাঁড়ায়া গেছে, সম্মানে দাঁড়িয়ে গেছে। যে আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিবকে দেখার পর আব্রাহা বাদশাহ সিংহাসনে বসেছিল, দেখতেছে দূর থেকে আব্দুল মুত্তালিব আসছে, আব্রাহা বাদশাহ সম্মানে দাঁড়িয়ে গেছে। 1 পা 2 পা করে, ও মা খালা চিল্লায় না মা, এদিকে মন দিয়ে শুনেন।
তো একবার দুর্বন্ধ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে একটু মন দিয়ে আপনার ওয়াজটা শুনুন, শুনবেন তো নাকি? চলুন বাবা। আব্দুল মুত্তালিব এক পা দুপা করে আবরা বাদশার কাছে গেল, সিংহাসন দাঁড়িয়েছিল দাঁড়িয়ে গেল, বসেছিল দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব জাগো, তুমি আমার নাকি উট বাকরি গুলোকে তুমি নাকি নিয়ে এসেছো বাড়িতে? বলে হ্যাঁ। বলে কেন? বলছে আপনি হচ্ছে কাবা শরীফের মোতাবাল্লি, আমি কাবা পাশে একটা গির্জাঘর বানালাম, কে পেশাব পায়খানা করে দিয়েছে, আপনি আমার বিচারটা করে দিন, নাহলে আপনার ছাগল বাকরি কেউ ছেড়বো না। আব্দুল মুত্তালিব দেখেন আমি এ সময়তে জানি না কোথায় কে ছিল, আমি বিচার করতে পারবো না। এদিকে আবরাহা বাদশাহ বলছে বিচার করে দিবেন না? বলে না আমি পারবো না, বিচার করতে পারবো না। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলা, তো আবরাহা বাদশাহ ঠিক আছে বিচার যখন করে দিবেন না, হ্যাঁ ঠিক আছে আমি কাবা শরীফকে ধ্বংস করবো। জোরকর নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে আবরাহা বাদশাহ, কাবা হলো আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘরকে তুমি নির্মাণ করতে যাবা, ভাঙতে যাবা, আমার আল্লাহ দেখে নেবে। আগো আল্লাহ দেখে নেবে। এই যে বাবা কিছুদিন আগে বাবরি মসজিদকে নির্মাণ করে দিয়ে ভেঙে দিয়ে বাবাজি রাম মন্দির তৈরি করলো। এই মোদির এত চালাক বাবা। কেন চালাক? এমন সময়তে রাম মন্দিরটাকে বাবা তৈয়ার করে দিল, বাবাজি সমস্ত হিন্দুদের কাছে যেন ভোট গুলো পেয়ে নেই। খুবই চায়, মানে ওর মানুষ মানে কোনো কেউ হয়তো বুঝতে পারবে না। আচ্ছা বলুন, খোদার ঘরকে ভেঙে কি কেউ শান্তি থাকতে পারবে? দুবাই বাবাজি এক মসজিদকে নির্মাণ করে যখন আপনার মন্দির তৈরি করছিল, এমন বন্যা হলো বাবা, এমন বন্যা হলো সব বাড়ি ঘরকে ডুবিয়ে দিয়েছে। আল্লাহর গজব। কে বললে আল্লাহ নাই? অনেকে মানুষ চার দোকানে গিয়ে গাহাই বলছে আল্লাহ কি দেখতে পাই না? রাম এই বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি, আরে নিশ্চয় হবে, হবে বিচার হবে, একদিন না একদিন হবে। আমার আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে। যেরকম বাবা আপনার এই ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আচ্ছা ফেরাউন কি এখন টিকে আছে? ধ্বংস হয়ে গেছে। এখনো তার লাশ আছে, এমন ভাবে তাকে রাখা হয়েছে তো মাটিতে খাবে না লাশ। বুঝতে পেরেছেন কিছু? আসুন বাবাদের সোনামানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। বাবাদের মুসলমান, এদিকে আবরাহা বাদশা বলতেছে বলো আব্দুল মুত্তালিব লাও তোমার ছাগল বকরি গুলো নিয়ে যাও, উট গুলো নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। যখন বাবাজি নিয়ে চলে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে এদিকে আবরাহা বাদশা কাবা শরীফকে বাবা ভাঙবার জন্য বাবা তার সেনাবাহিনীদেরকে বলা হলো। সেনাবাহিনী দিকে যখন আপনার বলা হলো, বলো শোনো গো আমরা কাবা ধ্বংস করতে যাব। ওই জায়গাতে বাবা কিছু হাতি ছিল, একটা হাতির নাম ছিল বাবা মুহাম্মদ বেরাদার। ওই হাতিটার নাম ছিল মুহাম্মদ ছিল বেরাদার। ওই হাতিটা জানো চোখের পানে ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে যে বাবা সব হাতি আপনার কাবার দিকে লাইন হয়ে দাঁড়িয়ে গেছে। আর ওই আহমদ নামের যে হাতিটাও বাবা যে মুসলমান ভাইরাও
ওই হাতিটা যেন জড়িয়ে জড়িয়ে পানি ঝরিয়ে কান্না করে। আব্রাহা বাদশা তোমার মারতেছে বাবা, ওঠে না ওঠে না, কাবার দিকে মুখ করে বাবা কান্না করতেছে। কোনো মতে বাবাজি আপনার মুখখানা খুলে নাও। কিন্তু বেরাদার হাতিটা বলছে আল্লাহ গো আপনি আমার মুখখানা খুলাইয়া দিন। বাবা হাতিটা যখন মুখখানা খুলে গেল বাবা, আল্লাহ তরফ থেকে বাবা মানুষের মতো জবানটা দান হয়ে গেল। বলতে চায় আব্রাহা বাদশাহ আল্লাহর ঘরকে তোমরা কিছু করতে যেও না, তোমরা যদি কিছু করতে যাও তোমরা ধ্বংস হয়ে যাবে, কেউ বাড়ি ফিরে আসবে না। বেরাদার ইসলাম সামানি কিরাব বেরাদার যখন এই কথা বলো, আব্রাহা বাদশা কোন মতে বাবাজি কথাবার্তা শুনলো না। কিন্তু আহমদ নামের হাতিটাকে এত মার মেরেছিল বাবা, উঠে না ওঠে নাই, কাবার দিকে যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্রাহা বাদশা সেনাবাহিনীর কি বাবা কাবাকে ভাঙার জন্য আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরে দোয়া করছে, বলে আল্লাহ গো আব্রাহা বাদশা আপনার ঘরকে ভাঙার হুমকি দিয়েছে। আল্লাহ গো আজকে তারা হাজির হয়ে গেছে, তারা সেনাবাহিনী নিয়ে হাজির হয়ে যাচ্ছে। ওগো আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করুন। বাবারে ফিলিস্তিনের কথা মনে পড়লে পারে বাবা চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। বাবাজি ওই ইসরায়েলি লোকেরা বেরাদার এই ফিলিস্তিনি মুসলমানদেরকে বাবা এত মার মেরেছে বেরাদার, এক সময়তেই বেরাদার তারা এমন সময়তে হামলা করেছিল ফিলিস্তিনি মুসলমানদের কাছে কোনো অস্ত্র ছিল না বাবা, কোনো মতে অস্ত্র ছিল না। এই ফিলিস্তিনি মুসলমান তারা বাটুল বাবা বানিয়ে বানিয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে আঘাত করেছে রে বাবা, কিন্তু বেরাদার কোনো মতে ফিলিস্তিনি হাল ছাড়ে না। এবার বাবাজি কি করলো, আপনার কিনা বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসাকে বাবা তারা নিজের দখল করার জন্য কত চেষ্টা করলো, কিন্তু ফিলিস্তিনি মুসলমান এমন ভাবে আপনার গার্ড দিয়েছে বাবাজি আবাবিল পাখির মতো দেখা গেছে। এই বাবাজি আপনাদেরকে বলতে চাই সোনা মানিকেরা, আব্রাহা বাদশা যখন বাবা কাবা শরীফ নির্মাণ করে আপনার কিনা ভাঙার জন্য তৈয়ার হয়ে গেছে, আব্দুল মুত্তালিব বলছে বলো আব্রাহা বাদশা তুমি আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা দিতে জানো, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার সরজমিনে তিনটা জিনিসের হিফাজত করে, এক হলো কাবা, দ্বিতীয় নাম্বার হলো কোরআন শরীফ, তিন নাম্বার হলো আমার নবী মুস্তাফা। ধ্বংস হয়ে যাবা, পালিয়ে যাও। যখন বাবা কোনো মতে কথা শুনে না, কাবাকে যখন আপনার আঘাত করতে যাবে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ বাবাজি এ সোনা মানিকেরাও, আবাবিল পাখিকে হুকুম করা হলো, আবাবিল পাখি যাও মুখে করে একটা পাথর, দু পায়ে দুটা পাথর, এক একটা আবাবিলের পাখির বাবাজি তিনটা করে পাথর ছিল। পাথর বাবাজি কেমন সরষের পরিমাণ যে আপনার কিনা দেখা যায় সরষের পরিমাণ ওই রকম পাথর, কিন্তু বাবাজি সোনা মানিকেরও হাজার হাজার বাবাজি আবাবিল পাখি আপনার কাবা শরীফের উপরে চাঁদটা দিতে লাগলো, চারিপাশে বাবা ঘুরতে লাগলো। বাবা ঘুরতে ঘুরতে এই আব্রাহা বাদশার সেনাবাহিনীদের বাবা মগজ ঢুকে যায়, ঢুকে বাবাজি পেট দিয়ে বেরিয়ে হাতির পেটে ঢুকে যায়, হাতির পেট থেকে বেরিয়ে আবার জমিনে বাবা পৌঁছে যায়। এইরকম ভাবে আবাবিল পাখি বাবাজি মুসলমান ভাইয়েরও সব সেনাবাহিনীদেরকে পাথর ফেলিয়ে 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 বাবা সবকে ধ্বংস করে দিল। আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেল। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, এইরকম বাবাজি যখন 55 দিন কাটে গেল আমার নবীজি দুনিয়াতে আগমন করবেন, এদিকে বেরাদার রাত দিন ঝগড়া লাগাচ্ছে। কি লাগাচ্ছে? রাত আর দিন। রাত বলতেছে আল্লাহ গো আমার নবীকে আমার মধ্যে পাঠান, দিন বলছে আল্লাহ গো নবীকে আমাদের মধ্যে পাঠান।
রাত দিন ঝগড়া করতেছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই রাত দিন তোমরা ঝগড়া কেন করতেছো বলো না বলো না। রাত দিন বলতেছে বলে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। দিন বলছে বলে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এই রাত দিন তোমরা ঝগড়া করো না আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন সেটা হবে সুবে সাদি। ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও যখন বাবা এই কথা বলাও বেরাদার মুআজ্জাজ সামানিকরাম আমার নবীজি দুনিয়াতে বাবা আগমন করবেন 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের সময়। এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলল গো আমার জিবরিল জান্নাত থেকে 3টা ঝান্ডা নাও। পতাকা কি বললেন? পতাকা। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা হলো কাবার ছাদের উপরে, আর একটা হলো হযরতে মা আমিনার ঘরের উপরে। যাও। আর এখন কিছু দল বাড়ি যে বলছে নবী মুস্তাফার আগমন দিবসে নাকি ঝান্ডা লাগা যাবে না বাড়িতে। কি গো এদিকে লাগায়? আপনারা লাগান বাবাজি মুসলমান ভাইরা। 3 জায়গাতে 3টা ঝান্ডা লাগায়া দিল। লাগায়া দেওয়ার পরে এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি 4 জন নারীকে বাবা বের করা হলো। ওগো নারীরা তোমাদেরকে এক জায়গায় যেতে হবে। বলে কোথায়? বলে আমার নবীজির দাইমা হিসাবে যেতে হবে। বলো গো আল্লাহ আমরা যাব তো যাব কেমন করে? হযরতে মা আমিনার বাড়ি কোথায় গিয়ে নামবো আপনি বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জান্নাতি নারীরা গো ওই দেখো বাইতুল মুকাদ্দাসে একটা ঝান্ডা লাগায়া দিয়েছি, একটা কাবার কাছে ঝান্ডা লাগিয়ে দিয়েছি। ওই দেখো একটা মা আমিনার ঘরের ওপরে ঝান্ডা লাগায়া দিয়েছি। ওই মা আমিনার ঘরে তোমরা গিয়ে নামবাও। বেরাদর ইসলাম আসার জন্য সবাই কত আনন্দিত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জান্নাতি নারীরা তোমরা যে মা আমিনার কাছে যাও, যদি মা আমিনা তোমাদেরকে জিজ্ঞাসা করে বলো গো নারীরা তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি, তো কি বলবে বলো না? 4 জন জান্নাতি নারী বলছে আল্লাহ গো তখন যাহাকে একটা কিছু বলবো। বলছে না ওখানে বললে মানে আমাকে বলতে হবে। যখন এই কথা বলা এক একটা নারী বলতেছে কি চিনলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আল্লাহ গো আমরা যখন মা আমিনার কাছে যখন পৌঁছাবো তখন আমরা এই কথাগুলো পরিচয় দিব। কি কথা? আল্লাহ বলছে কি কথা শোনাও। তখন বলছে চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার স্বামীর নাম আদম শফিউল্লাহ, হাওয়া নামটি জগতে। আর একজন বলতে লাগলো চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার ছেলের নাম ইসমাইল জাবিউল্লাহ। কি গো ইসমাইল জাবিউল্লাহর মার নাম কি ছিল? হাজেরা। হাজেরা নামটি জগতে। বলে আল্লাহ গো আমরা এই কথা বলবো। আর একজন বলতেছে চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা জননের জন্যে। বাবাজি 3 নাম্বার নারীটা যখন এই কথা বললেন বলার পরে বলছেন বলে হাগো তোমরা তো 4 জন নারী
তিনজনে তো বলে নিল, আদম শফিউল্লাহর বিবি, তারপরে মা হাজেরা, এবং তারপরে মারিয়ম ঈসা নবীর মা। তাহলে আর একটাকে আল্লাহ বলতে চায়, তুমি কি বলবে বলো না। বলছে, আল্লাহ গো, আমাকে তো বলতে লজ্জা লাগতেছে, কিভাবে বলবো? আমার স্বামী এমন একটা স্বামী, নিজেকে খোদা বলে দাবি করেছে, আমার স্বামীর পরিচয়টা দিতে লজ্জা লাগবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো নারীরা, যাও যাও, তোমরা চলে যাও, তোমরা মা আমিনার বাড়িতে চলে যাও। 12 রবিউল আউয়ালে শুভে সাদিকের সময় আসমান থেকে 4 জন নারী হযরতে মা আমিনার বাড়িতে পৌঁছে গেল নবীজির দাইমা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, 4 জন নারীকে যখন বাবা পাঠায়া দিয়েছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলো গো তোমরা কে? এত সুন্দর তোমাদের চেহারা, কোথা থেকে এসেছো? বাবা ওই রকম ভাবে মা আমিনাকে শোনায়া বলে দিল। বলে, তাই নাকি? বলল, হাও। বাবাজি সোনা মানিকেরাও, আবার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন বাবা দুনিয়াতে আগমন করলো, আগমন করার পরে পরে আবার নবীজি সেজদাতে মাথা নত করে দিল, মাথা নত করে দিল। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহর অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য বলছে, আল্লাহ গো, আপনার আখির জামানার নবী দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ গো আজ সব ছুট করে দাও। বাবাজি হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, হযরতে আপনার কি নাম জিবরিল আমিন আলাইহিস সালাম, এই 4 জন ফেরেশতা বলছে, আল্লাহ আমাদেরকে ছুটি দিতে হবে। হুর ফেরেশতা বলছে, আমাদেরকে ছুটি দিতে হবে। গেলেমান ফেরেশতা বলতেছে, ছুটি আমাদেরকে দিতে হবে, দিতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম অগণিত ফেরেশতারা আবার নবীকে জিয়ারত করতে আছে। আরে এরা বলছে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বুঝে না? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, সুন্নিদের আকীদা, এই জায়গাতে আপনি যদি নবীর প্রতি দুরূদ কিয়াম করেন, আমার নবীজি মদিনা থেকে শুনতে পায়। কি গো, শুনতে পায় না? শুনতে পায়। এটাই হচ্ছে আমাদের আকীদা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, নবীজি দুনিয়াতে আগমন করলেন বাবা। বেরাদার, এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা শরীফের মোতাবালি কাবা শরীফ দেখভাল করতেছে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এক পা দুপা করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি হযরতে মা আমিনা গেটের কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমিনা, আমিনা তোমার নাকি পুত্র সন্তান হয়েছে নাকি? হযরতে মা আমিনা বলছো, গো আব্বা হুজুর, আমার তো পুত্র সন্তান হয়েছে। বলে, কোথায় রেখেছো? ও গো আব্বা হুজুর, ওই যে ঘরে দেখতেছেন আমার বেটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আব্দুল মুত্তালিব তিনি নবীকে দেখার জন্য যাচ্তেছে, বাবাজি কে জানো ঢুকতে দিছে না, কে যেন ঢুকতে দিচ্ছে, যেন উলঙ্গ তলোয়ার নিয়ে বাবাজি আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছি, বলে এখন ঢুকবে না। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে আমি তো নবীজির দাদু, আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না? বাবাজি সে বলেছিল, বলো গো আপনি নবীজির দাদু হন, আর যেই হোক না কেন, তবে শুনে নিন, আল্লাহর ফেরেশতারা, অগণিত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতেছে। এই নবীর দাম কত? এই নবীর কতই বাবাজি সম্মান, আল্লাহ পাক
তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দিরাও আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। উদ্দেশ্য হচ্ছে আমার নবীর উদ্দেশ্যে, আমার নবীর উদ্দেশ্যে আল্লাহ পাক সব জিনিসকে তৈরি করেছেন। জোরে বলবেন না? বেরাদার ইসলাম, যখন এই কথা বলা আব্দুল মুত্তালিব 1 না 2 নয় 7 দিন পর্যন্ত আমার নবীকে দেখার জন্য বাবাজি বারবার ঘুরে গেছে। 7 দিন পরে আমার নবী মুস্তাফাকে আব্দুল মুত্তালিব কোলে নিয়েছে। জোরে বলেন। কোলে নেওয়ার পরে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, 1 পা 2 পা করে মা আমিনাকে বলছে বলো গো আমিনা, ওগো আমিনা তুমি কি আমার এই পোতার নাম রেখেছ? আব্বা হুজুর এখনো তুমি নাম রাখিনি, তবে আমি নাম রাখিনি, তবে আপনার ছোট বেটা আব্দুল্লাহ এবং আমার সন্তানের আব্বা তিনি একটা আংটি দিয়ে গেছিল, একটু হাতে লেন দিয়ে দেখেন। আংটিটা যখন হাতে নিয়েছে আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করতে লেগেছে। আল্লাহ গো আল্লাহ, আজকে যদি আমার বেটা বেঁচে থাকতো কত না আদর খুশি হতো। আমার পোতার এত সুন্দর চেহারা, এত নূরের চেহারা, আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ যদি দেখতে পেত কত না আদর হতো। বাবাজি মুসলমান এই সোনামানিকেরা, ও আংটিটা যখন বাবা হাতে দেখলো, আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা নামখানা দেখে নিল, বাবা আমার নবীকে নিয়ে 1 পা 2 পা করে কাবার দিকে আপনার চলতে লেগেছে। বাবা সমস্ত গাছপালারা নবীকে দেখার পরে বাবাজি আপনার আনন্দ করতে লেগেছে। কাবা শরীফ বাবাজি দলতে লেগেছে। আমার নবীকে দেখার পরে বাবা সব জন আনন্দ করতে লেগেছে। আমার নবীকে নিয়ে যখন কাবার ভিতরে গেল, যাওয়ার পরে কাবা যেন দলতে শুরু করেছে। বেরাদার ইসলাম মাজার সামানি কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলে আল্লাহ গো আমি কাবা শরীফে আমার ছোট বেটা আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা আমার পোতার নাম রেখে দিলাম। আসমানে ছিল আহম্মদ আর জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কে এলো রে দুনিয়ায়, কে এলো রে দুনিয়ায়, আরে গলাতে যার তসবির মালা, কি দেখে ওই কামলিওয়ালা রে, কে এলো রে এই মক্কায়। বাবাজি নবীজির নাম রাখলেন। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1 পা 2 পা করে বাবাজি কি করলেন? হযরত মা আমিনার কোলে দিলে বলে বোমা এ নাও। আব্বাজান নাম রেখেছেন? বলে হ্যাঁ। আসমানে ছিল আহমদ আর জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিক, তো যাই হোক নাম রেখে দিয়েছে। কিন্তু বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে আব্বা গো, ওগো আব্বা, আজকে আপনার বেটার কথা খুবই মনে পড়ছে গো আব্বা। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী কতই না আদর করতো আমার বেটাকে। হযরত মা আমিনা বলছে বলো গো মা আমিনা, এ কথা মনে করো না মা, আমার চোখের পানি বেরিয়ে যায়, আমারও কলিজা খানা ফেটে যায়। বেরাদার ইসলাম মাজার সামানি কিরাম, এদিকে আবু লাহাবের একজন বাদী
ছিল তার নাম বাবা সাইবিয়া। তিনি দেখে নিয়েছে যে আজকে আখেরি জামানার নবী জানো দুনিয়াতে আগমন করেছে। বেরাদার এই সাইবিয়া এক পা দুপা করে বাবাজি আপনার আবু লাহাবের দরওয়াজায় খটখট করে আপনার গেট বাড়িয়েছে। যখন গেট খানা খুলে দিল, গেট বাবা একবার বাড়ালো, খুললো না, দুইবার বাড়ালো, খুললো না। বাবাজি তিনবারের বেলাতে বাবা এমন ভাবে একটা জোরে দিয়েছে, বেরাদার আবু লাহাব আপনার একটা উলঙ্গ তলোয়ার নিয়ে চলে এসেছে। অমনি দরওয়াজা খুলে দিয়েছে। কি ব্যাপার, এত সকাল সকাল কেন ঘুম ভাঙালি? আজকে তোর গর্দান কাটাই ফেলে দেব। এই সাইবা বলছো গো আবু লাহাব, তবে শোনেন আপনাকে একটা কথা বলবো আমি। বলে কি কথা? বলে কি কথা? বলে কথাটা হলে এটাই, আজকে আপনার ছোট ভাই আব্দুল্লাহ জেনেছিল তিনার গর্ভে থেকে হযরতে মা আমিনারও গর্ভে থেকে এমন একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, সারা পৃথিবী আলো হয়ে গেল আর আপনার ঘুম যেন লেগে গেল। তখনই বাবা আবু লাহাব কি করেছিল? বাবা যে শাহাদত আঙ্গুল দিয়ে বাবা ইশারা করে দিল, যা আমি তোকে আজকের দিনকে আজাদ করে দিলাম। তাই হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে আছে আবু লাহাব বাবাজি মুসলমান নয়, কাফের, কাফের, তবু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফা ঘোষণা করে দিয়েছেন যে নবী মুস্তাফার আগমন দিবসে খুশি মানিয়েছিল, তার গোলামকে আজাদ করে দিয়েছিল বলে বাবাজি তার একটা দিন কবরের আযাব বন্ধ হয়। আবু লাহাবের কবরে একটা দিন আযাব হবে না। কোন দিন? যেই দিন আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন, জোরে বলুন, সেই দিন তার কবরে আযাব হবে না। তাইলে বাবাজি শুনুন, একজন কাফের হইয়া আমার নবীজির আগমন দিবসে খুশি মানিয়েছে, তাইলে বলুন না আমরা নবী মুস্তাফার আশিক, আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই জাশ্নে ঈদ মিলাদুন নবীতে যদি আমরা খুশি মানাই, আল্লাহ যদি খুশি হয়ে যায়, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো জান্নাতে না? জি আসুন। আল্লাহ কাকে কখন জান্নাতে দিবে জাহান্নামে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নামাজ পড়ে জাহান্নামে যাবে না? যাবে না? অনেকে মানুষ আছে নামাজও পড়ছে ইমামের নামে গিল্লা গাইছে, নামাজও পড়ছে মৌলবীর নামে গিল্লা গাইছে। খবরদার, এখন তো বাবাজি ঘাটে 4টা মুফতি, মাঠে 4টা মুফতি, ছাদ দোকানে 4টা মুফতি, রাস্তাতে 4টা মুফতি। এখন আর একদিন করে বাবা আযাব বন্ধ থাকে। সেই দিনটা হচ্ছে আমার নবীজির আগমন দিবসে তার বাড়ির গোলাম সাইবিয়াকে আজাদ করে দিয়েছিল। নবীজির আগমনের কথা শুনে বাবাজি আজাদ করে দিল। বেরাদার ইসলাম মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে বাবাজি একদল তয়ফের বাবা কিছু নারীরা শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। সমস্ত নারীরা বাবা মক্কাতে রওনা দিল। মক্কাতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম সামানিকেরা পৌঁছে যাওয়ার পরে সমস্ত বড় বড় লোকের ঘরে সন্তানগুলোকে বাবা নিয়ে নিয়েছে, কিন্তু আমার নবীজিকে নিল না। তারা কোলে নিল, আদর করলো বাবা, এতিম বলে তারা নিল না। বেরাদার ইসলাম সামানিকেরা, এই সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আমার
আমার নবীকে নিয়ে আদর সহ করতেছেন বাবা। সমস্ত বড় বড় লোকের ঘরে সন্তানগুলো নিয়ে গেল, কিন্তু আমার নবীজি গরিবেতে বলা কেউ যেন নিয়ে গেল না। ওগো আমার বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার এক পা দুপা করে এদিকে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি শুনতে পেয়েছে কি মক্কাতে নাকি সব পুত্র সন্তান আছে। তিনার স্বামীকে বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনুন গো, আমরা এত গরিব যদি আমরা নবীকে যদি নিয়ে আসতে পারি, আমরা যদি নবীকে দুনিয়াতে যদি নিয়ে আসতে পারি, তাইলে পরে আমাদের জন্য ভালাই হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, তিনার স্বামী বলতেছে, বলো গো হালিমা, ও হালিমা, মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, চলো একটা সন্তান নিয়েছে আমরা মানুষ করব, ওনার বদলিতে আমরা টাকা পাবো, টাকা পেয়ে আমাদের সংসারটা চলবে। ঠিক আছে চলো তাইলে। বাবাজি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা উটের উপর উঠলেন, তো উটটা বাবা এত দুর্বল বাবা চলতে পারে না। আবার কোন কি দাবা বলছে খাচ্চর, এই খাচ্চর বা উট, কিন্তু উটের কথাটা বেশি বাবা কিতাবের মধ্যে বলে, আর এটা বলতে ভালো লাগে, তাই কি না? তো উট এত দুর্বল ছিল বাবা। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে উঠেছে, টুকটুক 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 করে চলছে, চলেই না, এত দুর্বল। ওই একদল তয়ফের নারীরা বাবাজি তারা মক্কাতে সমস্ত বড় বড় ঘর সন্তানগুলো নিয়ে চলে আসতেছে। রাস্তাতে দেখা হলো মা হালিমার সাথে। বলো গো হালিমা, কোথায় যাবাও? বলে মক্কাতে একটা সন্তান আনার জন্য যাচ্ছি। নারী গেলে বলছে, হালিমা দেখ, যতগুলি সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম, হ্যাঁ, তবে বেকার বেকার যাওয়াই হবে, চলো বাড়ি ঘুরে চলো। মা হালিমা চিন্তা করছে, আল্লাহ গো, আমি এত দূর যখন চলে এসেছি, আমি আর বাড়ি ঘুরে যাব না। সন্তান যদি না পাই, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে আমি জিয়ারত করব, জিয়ারত করে আবার চলে আসব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা যখন বাবা মক্কাতে পৌঁছে গেল, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমি তয়েব থেকে আমি এত দূর আসলাম, আমার সন্তান কি একটাও জুটবে না। এরকম মা হালিমা বাবা দোয়া করতে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো বাবা দোয়া করতেছে। যখনই বাবা দোয়া করারে বাবা, এদিকে কাবা শরীফের মোতাবালি ছিল বাবা আব্দুল মুত্তালিব, বাবা দোয়াটা শুনে নিয়েছে। মা হালিমা যখন দোয়াটা সমাপ্ত করলো, দোয়াটা যখন সমাপ্ত করার পরে আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন, বলছে, গো বোন, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? বলো, হুজুর গো, আমি তয়েব থেকে মক্কাতে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, সব সন্তান নাকি সব নিয়ে চলে গেছে, আমার নসিবে কি একটাও সন্তান জুটবে না, আমার নসিবে কি একটাও সন্তান জুটবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা যখন বাবা এই কথা বলার পরে হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বলো গো, তোমার নামটা কি? বলো না, বলো না। হালিমা বলতেছে, বলো গো আমার হুজুর, আমার নাম হলো মা হালিমা। ও, তোমার নাম মা হালিমা? বলে বাড়ি কোথা? বলো তয়েফে। হালিমা, তোমাকে একটা কথা বলি গো, তবে শুনে নাও, এখনো মক্কা থেকে একটা সন্তানকে নিয়ে যেতে পারেনি। জোরে বলেন। বলে হ্যাঁ,
ওই যে একটা কুড়ো ঘর দেখা যাচ্ছে, ওই কুড়ো ঘরে দেখো একটা ঝান্ডা পতাকা লাগায় আছে, ওই ঘরে আমার একটা পতাকা আছে। মা হালিমা কত আনন্দ হলো যে আল্লাহকে একটা পেয়েছি। এক পা দুপা করে যাবে, আব্দুল মুতালিব বলছে, বলে এ বেটি হালিমা শোনো, এ বেটি হালিমা শোনো গো, তবে সন্তানকে নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে দি, এই সন্তানের বাবা বেঁচে নাই, এই সন্তানের বাবা বেঁচে নাই। যখন বাবাজি মুসলমান ভাইরাও এই কথা যখনই আপনার বলাও, মা হালিমা বলতেছে, বলো হুজুর গো কোনো টেনশন নাই। এদিকে মা হালিমা যখন এই কথা বলাও, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হুজুর কোনো টেনশন নাই। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো হালিমা তুমি টেনশন করো না, আমার বেটা নাই তো কি হয়েছে, আমি তোমাকে মাসের মাস আমি টাকা গুলো পৌঁছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে বাবাজি আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 মা আমিনা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা আওয়াজ দেওয়ার পরে বলছে, কে গো তুমি? তখন বলতেছে, আমার নাম হলো হালিমা। বলে বাড়ি কোথায়? মা আমিনা বলছে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তয়েফে। যখনই বাবা তয়েফের নামটা করেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়া পানি যেন ঝরঝর করে পড়তে লেগেছে। বেরাদার ছিলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা আমিনা দরওয়াজাটা খুলে দিল, বলো বোন ভিতরে এসো। মা হালিমা বলছে, বলো গো বোন আমিনা তুমি কান্না করছো কেন? বলো গো হালিমা একদল তয়েব থেকে নারীরা এসেছিল গো, আমার বেটা গরিব এতিম বলা, আমার বেটাকে কেউ নিয়ে গেল না, তারই জন্য মনটা খারাপ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে বেরাদার ইসলাম মা হালিমা বলছে, বোন আমিনা গো তবে শুনে নাও, শুনে নাও, তোমার নাকি একটা পুত্র সন্তান আছে, একবার দেখাও না, দেখাও না। তখন বলছে, বলো গো হালিমা, ওই দেখো আমার বেটাকে একটা চাদর দিয়ে ঢাকা আছে। যখনই বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাবা যে চাদর আপনার টেনে নিয়েছে, বাবা টেনে নেওয়ার পরে আমার নবীজি একবার মুচকি হেসেছেন, হাসাতে বাবা মা হালিমাকে পাগল করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। মা আমার নবীজি একবার মুচকি হাসাতে মা হালিমাকে পাগল করে দিয়েছে রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে মা হালিমা বলছে, বলো গো আমিনা আমি তোমার সন্তানকে কোলে নেব নাকি? তখন বাবা একটা কবি খুঁজে দেখুন কি বলছে, মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা কান্দে হাইরে, ছেলে কোলে লইয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। আরে দাইরা ওই যে প্রথম নারীগুলো আসলো, আদর করলো, সহায় করলো, কেউ হলিল না, তাই বলছে আরে দাইরা যখন এলো নগরে, আরে শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল
দিল কোলে নিয়ে, ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। মা হালিমা বলছে, বোন তোমার আমি সন্তানটাকে নিয়ে যাব, তুমি কি নিয়ে যেতে দেবা? তাই মা আমিনা বলতেছে, আরে দিব না, দিব না কাউকে, আরে নিজের হাতে লালন পালন করব যে বলে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখিব নয়ন ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লয়াও, কে বাজাবে আমার সোনার লালকে লয়াও। মা আমিনাও কান্দে হায়রে, মা আমিনাও কান্দে হায়রে, ছেলে কোলে লইয়াও। কে বাজাবে আমার সোনার লালকে লয়াও, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। মা আমিনা বলতেছে, মা হালিমাকে বলছে কে, আরে থাকতো যদি ছেলের পিতা, আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। আর থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব নয়ন ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লয়াও, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দে এবার মা হালিমা বলছে, বলে আমিনা বোন তোমার সন্তানকে একটু কোলে দাও। কোলে নিয়েছে, নেওয়ার পরে বাবাজি ডান দিকের স্তনে দুধটা পান করিয়েছে। কোন দিকের স্তন? ডান দিক, ডান দিকে, ডান দিকের স্তনে দুধটা মা হালিমা পান করালেন। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনের বাবা দুধ চালু হচ্ছিল না, বাম দিকের স্তনের দুধ চালু হচ্ছিল না। আমার নবীকে যখন ডান দিকের স্তনে দুধ পান করিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি মা হালিমার ডান দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে। বাবাজি যখন আমার নবীকে ডান দিকের স্তনে দুধটা পান করালেন, দুধটা পান করার পরে আবার বাম দিকে দিলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, আবার নবীজি বাম দিকের স্তনে দুধ পান করলেন না, করলেন না। বাবাজি মুসলমান কেন করলেন না? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি জানেন আমারও একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক। আমি বাম দিকের স্তন নয়, বাম দিকের স্তন দুধ পান করবে আমার ভাই, দুধ ভাই, আর আমি করব ডান দিকের স্তনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেনাদান ইসলাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বোন হালিমাও, তবে শুনে নাও, শুনে নাও, তুমি নিয়ে যাবা? বলে হ্যাঁ। তবে শুনো গো, আমার কিন্তু স্বামী বেঁচে নাই। বলো গো আমিনা, আমি আগেই শুনেছি তোমার স্বামী বেঁচে নাই, তবে চিন্তা নাই গো, তোমার শ্বশুর আব্বা আমাকে মাসের মাসে টাকাটা পাঠাইয়া দেবে। বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো হালিমা বোন,
আমার 10টা নাই 5টা নাই, সাদের একটা লাল, একটু দেখভাল করে রাখিও গো। যদি আমার বেটার কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না। এমনি তো আমি স্বামী হারাও, আমি কত কষ্ট করে একটা সাদের লাল পেয়েছি, কত কষ্ট করে আমি একটা বেটা পেয়েছি। তবে শোনো গো, আবার বেটা যেন কিছু না হয়ে যায়। বেরাদার ছিলাম মজা সামানে কি রাম, যখন বাবা এই কথা বলা, মা হালিমা বলছে বোন গো চিন্তা করো না, আমার বেটা থেকে তোমার বেটাকে বেশি ভালোবাসবো। তুমি চিন্তা করো না, আমার বেটার থেকে তোমাকে তোমার বেটাকে বেশি ভালোবাসবো। বেরাদার ইসলাম মহাদাস সামানিকেরাও, এ সুরামানিকেরাও, এবার বেরাদার হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা তুমি কি আমার পোতাকে নিয়ে যাচ্ছ নাকি? বলে হাও। বলে আমার কাছে একটু নিয়ে আসে গো। আব্দুল মুত্তালিব বাবা কপালে চুমা দিয়ে দিল। কপালে চুমা দেওয়ার পরে বলছে গো হালিমা, এই সন্তানের বাবা বেঁচে নাই গো, একটু দেখভাল করে রাখো গো। আমার ছোট বৌমা আমিনা জীবনের তারা, নয়নের কলিজা তারা, দেখে রাখিও যেন কোনো মতে কেউ ক্ষতি করতে না পারে। মা হালিমা বলতেছে ও গো হুজুর, আপনার পোতার ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যাই হোক, রাতে হলো, ফজর নামাজ আবার পড়তে হবে। হ্যাঁ, শেষ করতে করতে 11:30 বেজে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ মাবিন। মা খালাগো একটু কালকে সকালে সকালে ঢুকবেন, কেননা কালকে শেষ দিন, আর কালকে জীবনে শুরু হবে